ফকির জালাল উদ্দিন খাঁ বলেছেন, খোদার প্রেমে জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া, পাইল কারে কইল না রে কান্দে তাই জালালের মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। মুনি ঋষি আউলিয়া এগুলি হলো বিভিন্ন ভাষার এবং বিভিন্ন সমাজের কামেল ফকিরদের নাম। বিভিন্ন সমাজে অনেক জৈন সমাজে মুনি বলা হয় এবং ঋষি বলা হয় হিন্দু সমাজে, এবং আউলিয়া বলা হয় মুসলমান সমাজে। তো মুনি ঋষি আউলিয়া যারা কামেল হয়েছেন, যারা পরম জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তারা সারা জীবন গাছতলায় বসিয়ে কাটিয়েছেন, গাছতলায় বসে রয়েছেন। সেই প্রাসাদ ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে অনেকেই গাছতলায় চলে এসে পড়েছেন। এবং অনেক প্রাচীনকালে যে কামেল ব্যক্তিদের খবর পাওয়া যায় আমাদের ইতিহাসের মধ্যে, কামেল ব্যক্তিদের শুধুমাত্র যারা ধনী ছিলেন তাদের খবরই লিপিবদ্ধ আছে। যারা রাজার ছেলে ছিলেন বা নিজে রাজা ছিলেন তাদের খবরগুলি লিখিত আছে। কিন্তু যারা গরিব ছিলেন তার মধ্যে অনেক কামেল ব্যক্তি আছেন। সেই গরিব বলতে তাদেরকে কোনোদিন গরিব বলা যাবে না, মানে আর্থিকভাবে যারা দুর্বল ছিলেন বা ধন সম্পদ যাদের কাছে কম ছিল, এই জায়গা জমি টাকা পয়সা এগুলি যাদের কাছে কম ছিল, তাদের ঘটনাগুলি আমাদের ইতিহাসে স্থান পায়নি। কিন্তু আরও সচেতন যখন হয়েছে মানবতা, মানুষ যখন গত 400-500 বছর বা 1000 বছরের মধ্যে মানুষের বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন সাধিত হয়েছে, যে তখন লালন ফকিরের মতো বা কবিরের মতো যারা টাকা পয়সা ধন সম্পত্তি কম ছিল তাদের কথাও তখন লিপিবদ্ধ হয়েছে। কিন্তু কয়েক হাজার বছর আগে গেলেই সেই কম ধন সম্পত্তিওয়ালা ফকিরদের কথা আর পাওয়া যায় না, শুধুমাত্র রাজার ছেলেদের কথাই পাওয়া যায় বা রাজা বাদশাদের কথাই পাওয়া যায়। তো রাজা বাদশাহ হোক আর যেই হোক, তারা সবাই গাছতলায় এসে বসে রয়েছে। তাদের রাজপ্রাসাদ ফেলে, তাদের প্রাচুর্য, তাদের ধন সম্পদের পাহাড় ফেলে তারা রাস্তায় ঘুরেছে অথবা গাছতলাতে বসে রয়েছে। তো ফকির জালাল উদ্দিন খাঁ বলেন যে, পাইল কি ধন কইল না রে কান্দে তাই জালালের মন। তারা কেন গাছতলায় এসে বসে রয়েছে এটা তো তারা বলতে পারে না। তারা কেউই, প্রেম এমন একটা জিনিস, আমি আগে অনেকবার বলেছি যে পরম জ্ঞান এমন একটা জিনিস বা পরম এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস, এটা বলে কেউ কাউকে বুঝাতে পারবে না, বলে কোনোদিন প্রকাশ করতে পারবে না। তো ফকির জালাল উদ্দিন খাঁ বলেন যে, পাইল কি ধন কইল না রে কান্দে তাই জালালের মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। তারা কি ধন পাইল এটা জালালকে, এটা কাউকে বলল না, সেই জন্য জালালের মন কাঁদছে, যে এটা তো জালালও বলতে পারবে না কাউকে। অনেক কামেল ফকিরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি পেয়েছো, তখন কামেল ফকির কান্না শুরু করেছে। তো জালালও কান্না শুরু করেছে, জালালও বলছে যে আমার মনও কাঁদছে, কিন্তু আমিও তো বলতে পারবো না আমি কি পেয়েছি। আমার এলাকার একজন বয়স্ক লোক, বৃদ্ধ লোক আমাকে বলল, সেই বৃদ্ধ লোক ইতিমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অনেক বছর আগের ঘটনা। আমাকে বলল যে তুমি যে ফকির সন্ন্যাসীদের কথা বলো, ইসলাম ধর্মে তো ফকিরদের কোনো স্থান নেই, সন্ন্যাসীদের কোনো স্থান নেই, বাড়িঘর ছেড়ে চলে যাওয়া এটার তো কোনো স্থান নেই। তো আমি তাকে বললাম যে আপনি কিভাবে বুঝলেন যে ইসলাম ধর্মে কোনো ফকির এবং সন্ন্যাসীদের স্থান নেই? তিনি বললেন যে আমি বুঝেছি, কারণ আমাদের শাস্ত্রে এমনটা লেখা আছে, আমি ছোটবেলায় পড়াশোনা করেছি এবং আমাদের হুজুর এরকম কথা বলেছে যে ইসলাম ধর্মে সন্ন্যাসীদের কোনো স্থান নেই, ইসলাম ধর্মে বাড়িঘর ছেড়ে কোথাও চলে যাওয়ার কোনো বিধান নেই। তো আমি বললাম যে অবশ্যই এখন সমাজ ছেড়ে এবং বাড়িঘর ছেড়ে মানুষকে চলে যেতে হবে। যে ধর্মই বলুক সেই ধর্মের কথা এক পাশে রাখতে হবে। সেই ধর্ম, সব ধর্মই যখন একটি কথা বলেছে বা ধর্মগুরু যখন কথাটি বলেছে, তখন সেখানকার প্রেক্ষাপট এবং সেই মানুষজন, সেখানের সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে তিনি কথাটি বলেছেন। তার কথাটি মিথ্যা নয়, তার কথাটি অবশ্যই সত্য। কিন্তু আমি বলছি যে এখন যে সমাজ আছে, এখন যে মানুষজন, এখন যে নিয়মকানুন আছে, এই নিয়মকানুন এবং মানুষজন থেকে তোমাকে অবশ্যই বের হয়ে যেতে হবে। বের হয়ে না গেলে তুমি কোনোদিন ফকিরের বা কামালিয়তের স্তরে উন্নীত হতে পারবে না। তখন সেই বয়স্ক লোকটি আমাকে বলল যে না, যেটা আমাদের শাস্ত্রে আছে ওটাই শুনতে হবে। তো আমি সেই লোকটিকে বললাম যে আপনি কি বের হয়েছেন? আপনি কি সার্থকতা কি জিনিস সেটা জেনেছেন? আপনি কি বের হতে পারলে, আমি তাকে একটা ঘটনা বললাম যে এক ফকির তো বের হয়ে গেলেন, বের হয়ে 12 বছর পর যখন ঘরে ফিরে আসলেন, যখন পরম জ্ঞান লাভ করলেন, 12 বছর ধরে সে তার স্ত্রীর কাছে যায়নি, তার সন্তানের কাছে যায়নি। 12 বছর পর সেই কামেল ফকির যখন তার স্ত্রীর কাছে আসলেন, তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন
যে তুমি কেন বের হয়ে গেছো, তুমি যা পাও, তুমি যা পেয়েছো বা তুমি যার জন্য বের হয়েছো তা কি এই ঘরে নেই? তুমি কি এখানে থেকেই তা পেতে না? তখন কামিল ফকির বললেন যে আমি যার জন্য বের হয়েছি তা সব জায়গায় আছে, এই ঘরেও আছে, এমনকি তোমার ভেতরেও আছে। এই ঘরে থেকেও আমি সেই পরম জ্ঞানের সন্ধান পেয়ে যেতাম এবং এই ঘরে থেকেও সেই পরম জ্ঞানের সন্ধান পাওয়া সম্ভব। ততক্ষণ কামিল ফকিরের স্ত্রী জিজ্ঞাসা করলেন, এই ঘটনাটা আমি সেই বৃদ্ধ লোককে বলছি, যে কামিল ফকিরের স্ত্রী জিজ্ঞাসা করলেন যে তাহলে তুমি যদি ঘরে থেকেই সেই পরম জ্ঞানের সন্ধান পেতে পারো তাহলে তুমি কেন এই ঘর থেকে বের হয়ে চলে গেছো? এই 12 বছর ধরে কেন তুমি আমাদেরকে কষ্টে রেখে চলে গেছো? তখন ফকির বললেন যে তোমরা তেমন কষ্টে ছিলে না, আমার অনেক ধন সম্পদ আছে, আমার বাবার অনেক ধন সম্পদ আছে, এগুলি দিয়ে তোমরা অনেক ভালো চলেছো, শুধু আমি ছিলাম না। আর আমি কেন বের হয়েছি? বের হয়ে যাওয়া যে বৃথা, বের হয়ে যে কোনো কাজ হবে না, সব কিছু যে সর্বত্র আছে, সব জায়গাতেই যে পরম প্রেমের ছড়াছড়ি, এই জিনিসটা বোঝার জন্য আমি বের হয়েছি। এই জিনিসটা আমি বোঝার জন্য বের হয়েছি এবং বের হওয়ার ফলে আমি নিশ্চিত হয়েছি যে সব জায়গাতেই প্রেম আছে, এমনকি এই ঘরেও আছে। তো আমি যখন এই বৃদ্ধ লোককে এই কথাটি বললাম তখন আমার এলাকার বৃদ্ধ লোকটি বলল যে তো আমরাও তো জানি যে সব জায়গাতেই পরম আছে। আমি বললাম যে এই জায়গাটাতেই আপনি ভুল করেছেন, আপনি তো কিছু জানেন না, আপনি এখনও শাস্ত্রের কথা বলছেন, আপনি এখনও আপনার লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কথা বলছেন। আপনি বলছেন যে আমি তো আগেই জানি বের হয়ে কোনো লাভ নেই, এই জন্য আমরা বের হই না। আপনি যদি জানতেন বের হয়ে কোনো লাভ নেই, আপনি যদি বের হয়ে যাওয়াটা যে ব্যর্থ এটা জানতেন, আপনি যদি সার্থক বা সত্য যে জিনিসটা আছে সেই সত্যটা উপলব্ধি করতে পারতেন, সত্যটাকে জানতেন, জেনে যদি বলতেন যে বের হওয়া যাবে না, তাহলে আপনার কথার আমি একটা গুরুত্ব দিতাম। কিন্তু আপনি প্রথমেই বলেছেন যে শাস্ত্রে লেখা আছে, আমাদের হুজুরেরা বলেছে, হ্যাঁ, ইসলাম ধর্মে এটা নেই। আপনি যখন শাস্ত্র এবং সিদ্ধান্তের এবং আপনার লেবাসধারী লোকজনের শাস্ত্রজ্ঞদের উদ্ধৃতি দিয়েছেন তখন আপনার কথা আর স্বীকার করা যাবে না, আপনার সাথে আর একমত হওয়া যাবে না। আপনি তো জানেন না, আপনি আগে জানেন, জেনে তারপর বলুন যে বের হওয়া যাবে না। আর সমাজের মধ্যে আপনি যে বললেন যে ইসলামে সন্ন্যাসী নেই, ইসলামে ফকিরি নেই, ইসলামে কি লোভ আছে? ইসলামে কি মিথ্যা আছে? ইসলামে কি ছল চাতুরি চালাকি আছে? ইসলামে কি হিংসা বিদ্বেষ আছে? কিন্তু তোমার সমাজে তো সব কিছুই আছে। সমাজের মধ্যে মিথ্যাকে ধরে রেখেছো, হিংসাকে ধরে রেখেছো, অহংকারকে ধরে রেখেছো, লোভকে ধরে রেখেছো, বিদ্বেষকে ধরে রেখেছো, সব ধরে রেখে এখন সন্ন্যাসী হওয়ার জন্য তুমি বলছো যে এটা হওয়া যাবে না, এটা করা যাবে না। তো এটা ইসলাম ধর্মে নেই। তো এই জিনিসটা হলো লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের এবং ধর্মের নামে যারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত সেই সব লোকদের কথা। তারা বলবে যে সন্ন্যাসী নেই, তারা বলবে যে বের হয়ে যাওয়া যাবে না, কিন্তু তারা পৃথিবীর সব খারাপ কাজ করছে। আরেকটা ঘটনা বলে এই পর্বটি শেষ করব। একজন কামিল ফকিরকে একবার লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা ধরে কথা বলার জন্য জোর করে বসালেন। কামিল ফকিরকে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের নেতা তার হাতে অনেক দামি আংটি এবং তার অনেক দামি কোট পরে সে কথা বলছে। তো সেই নেতা জিজ্ঞেস করলো যে তুমি যে বের হয়েছো, তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরো? তুমি যা চাও তা কি আমরা পেতে পারি না? আমাদের ঘরে কি তা নেই? বের হলেই কি সবাই সব কিছু পায়? তখন কামিল ফকির বললেন যে বের হলেই পায় এমন না, কিন্তু যারা বের হয় তারা পায়। বের হলেই পাবে এমন না, কিন্তু যারা বের হয় তারা পায়। তখন সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের নেতা বলল যে আমি তো বের হইনি, আমি কি পাবো না? তুমি তো বলছো যারা বের হয় তারা পায়, তাহলে আমি তো বের হইনি, তাহলে আমি কি পাবো না? তখন ফকির বললেন যে তুমি পাবে না, কারণ তুমি এখনো দামি পোশাক পরে আছো, তুমি এখনো দল নিয়ে আছো, তুমি এখনো দামি স্বর্ণের আংটি হাতে পরে আছো। এই মানুষকে দেখানো এবং নিজেকে বড় মনে করা এবং নিজের অহংকারকে বিস্তার করা, এগুলি যখন তুমি ছাড়তে পারবে তখন তুমি পাবে। তুমি যেখানে আছো সেখানে বসে এই সত্যকে পাওয়া সম্ভব, কিন্তু তুমি যেভাবে আছো সেভাবে থেকে সত্যকে পাওয়া সম্ভব নয়। তো এই কথা শুনে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা খেপে গেল এবং ফকিরকে মারতে চাইলো। শেষ পর্যন্ত মারামারিও হলো, যাক সেটা আলাদা ঘটনা। তো ফকির জালালউদ্দিন খাঁ এই কথাটি বলেছেন যে মুনি ঋষি আউলিয়ারা গাছতলায় কেন থাকে এটা কাউকে কেউ বলতে পারবে না এবং এটা প্রেমের মাধ্যমে অনুভব করতে হবে।